সমস্যা বলতে গাড়ির অভাব, গাড়ি আসে না। তারা কোনো এই অভাব বানায় না, যেটা আছে 10-20টা বেশি নিয়ে যাবে। 100 মিলে 120টা নেয়, 30টা নেয়, এতটুকু না। ভোগান্তি বলতে গণপরিবহনের সংখ্যাটা আমার কাছে কম মনে হচ্ছে। যে এখন হচ্ছে মানুষ নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য যে গণপরিবহন যেরকমটা হচ্ছে এরকম অ্যাভেলেবেল হচ্ছে নাই। যেমন এই যে আমি অনেক মোটামুটি ছিল যে দূরেছি, কিন্তু হচ্ছে পর্যাপ্ত গাড়ি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। এই বিষয়টা হয়তো বা যারা পরিবহন যারা দেখে তারাই হয়তো ভালো বলতে পারে। সমস্যা বলতে গাড়ির অভাব, গাড়ি আসে না। গাড়ি যেগুলো আসে ফুল গেট ব্লক, গাড়ি থামায় না কোনোভাবে না কোনোভাবে দেখতে হবে। যানজট তেমন নাই, কিন্তু গাড়ি যেগুলো আসতেছে ওখান থেকে ফুল করে আসে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। না। আপাতত ট্রাক গুলি বাড়িয়ে গেছে, আগামীকাল থেকে কোনো জামার সৃষ্টি হবে। আর রাস্তাঘাটে প্রচুর যাত্রী আছে, কিন্তু যাত্রীর মানহানি হইতেছে অনেক সময়। বাড়ার কোনো এই অভাব বানায় না, যেটা আছে 10-20টা বেশি নিয়ে যাবে। 100 মিলে 120টা নেয়, 30টা নেয়, এতটুকু। বিশেষ করে ঈদ পরবর্তীতে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করার জন্যে বিশেষ করে 3 হুইলার এই হাইওয়েতে আপনারা দেখছেন যত্রতত্র সিএনজি অটো, যেটা আর অটো ব্যাটারি চালিত অটো, সেটাও হাইওয়েতে চলে আসে, যেটা কল্পনাই করা যায় না। এটা আমরা মানে 100% করতেছি, জিরো করার চেষ্টা করতেছি। যেভাবে আমরা মানুষকে ঘরমুখী মানুষদের আমরা যেভাবে পাঠাতে পেরেছি, আমার আশা এবং বিশ্বাস যে ফিরতে যারা ফেরত আসবেন তারাও খুব ভালোভাবে, আগে যেভাবে গেছেন তার চেয়েও ভালোভাবে চলে যেতে পারবেন, ঢাকায় পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। কোনো যানজট নাই, কোনো ধরনের কোনো পয়েন্টে কোনো ধরনের কোনো যানজট নেই।